Ay dalal re dalal laytase re dalal re number one dalal re এই কি রে বন্ধু, তোর আগের মতো এলাকার ভিতরে দেখা যায় নাকি? কাজ কামে ব্যস্ত থাকছ নাকি? কি আর কমু বন্ধু, আব্বা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্ব আমার কাছে, বুঝছিস নে? কি আর কমু, তুই না আমার একে অবস্থা রে বন্ধু। হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। ওই যে ক্লায়েন্টের কথা যে বলছিলেন, যে একটা বুড়া ভাই না আমি বাইর করতেছি এদিক থেকে, দেখি কি করা যায়, দেখি আমি এদিক থেকে ঘুরান যদি আর কি দিয়া আপনি মনে করেন আমি 2-4টা পোলা বাইন দেখি আপনি বাইর করে দেখি কিছু ইয়ে করতে পারি না। ঠিক আছে বস, ভালো দেখেন। আসসালামু আলাইকুম। ছোট থেকে আমরা একসাথে কাজ করি রে, অনেক কষ্টের কাজ করি বেড়া, ভালো কোনো কাজ পাই না। বহুত কষ্ট আছে আমার, এই কষ্ট। আচ্ছা বন্ধু। এই বাদিয়া জুয়েল না? না কাকা, আমি তো জামাইলা। জামাল? জি কাকা। ছোটবেলা দেখছি তোমারে আমি বহুত। জি, তোমার দেখছি। আবুর নাম কি? সাদ্দাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইয়াবাড়ি, ওই যে মধ্যপাড়ার সাদ্দাম। জি জি কাকা জি। তো তোমার আপু এখন কেমন আছে? কাকা আব্বু তো মারা গেছে অনেক আগে, এরপর থেকে সংসারের দায়িত্ব আমার কাছে, ভালো কোনো কাজ পাই না। ও, তোমার আব্বু কি মারা গেছে? জি জি। তো এখন কি কাজ করো? এই যে কাকা যে কাজ পাই, রাজমিস্ত্রির কাম করি। এই জি জি। আমার আমি- রিস্কা চালাই। হিসকা চালাও? তুমি তো দেখতে শুনতে কি ভালো একটা ছেলে, তুমি হিসকা চালাও, যে কাজ পাবো এই কাজই করো। কাকা পরিস্থিতি শিকার। আচ্ছা শুনো কাকা, আমি তোমার আব্বার সাথে অনেক মানে চলাফেরা, বুঝছো? ওই যে দেখছো না মধ্যপাড়ার সিয়াম বাবুর ছেলে, জি জি কাকা। তাকে কিন্তু আমি বিদেশ পাঠাইছি। সে কিন্তু এখন বাড়িতে দুতলা বিল্ডিং তুলছে। জি কাকা, অনেক টাকা পয়সা মালিক। হ্যাঁ হ্যাঁ, কাকা কি কর শুনো, কাকা বলতেছি কি, কাকা তোমার একটা ভালো একটা ভিসা দিমু, তুমি এখানে যায়া অনেক টাকা কাজ করতে পারবা, বুঝছো? টাকা পয়সা কোনো সমস্যা নাই, বুঝছো? আচ্ছা কাকা, কত টাকা লাগতে পারে? আর কাকা টাকার তো কোনো বিষয় না, তোমার আব্বুর সাথে আমার চলাফেরা, টাকা আমি তো মানুষের থেকে নেই, 5-6 লাখ টাকা নেই আর কি। তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক, তুমি কাকারে 5 লাখ টাকা দিও, বুঝছো? কাকা এত টাকা তো নাই, আমার কিছু টাকা কম আছে। সমস্যা নাই, কাকা তো আছে, তুমি কিছু ম্যানেজ করো, বাকিটা কাকা নিলে দিব তোমাকে। আচ্ছা কাকা, তোমার কি পাসপোর্ট করছো? জি না কাকা, পাসপোর্ট করা হয়নি। পাসপোর্ট করো নাই? তাইলে শুনো, তুমি কালকে চেয়ারম্যান অফিসে যাইবা, যাইয়া একটা চারিত্রিক সনদ নিয়ে কাকার কাছে আসবা, ঠিক আছে? আচ্ছা কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, যাই দিলাম। এই জব্বার দালাল মনির দালাল কি অবস্থা? বস আমরা ভালো আছি, আপনার কি অবস্থা? আপনার মন ভালো আরে নেই? না, মন তো ভালো নাই, মন কেন ভালো থাকবো? রাসেল দালাল তো ডাইন মারা গেল গা মালদ্বীপ ঘুরতো, আমরা কি করলাম? জব্বারে তো ফাটা দিল ইয়ার লগে, রাসেলের লগে কাহিনী কইরা, আমরা তো বললাম, আমি আর মনির তো টেয়াও পেলাম না, ঘুরতাম পারলাম না। বস আমরা তো আমাদের সাধ্য মতির চেষ্টা কি করতেছি। কথা কইগুলো তুমি গ্রামের মানুষগুলো বুঝাও, গুলে টেয়াটো আতায় জায়গা লো ঘুরে গিয়া সিঙ্গাপুর ট্যুর দিয়াই লও। বস, আমি তো কয়েকটা আমার ক্লায়েন্ট আছে হাতে, বুঝছেন নি? আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি, আপনি টেনশন করেন না। ওকে ঠিক আছে, ওকে Okay, boss. চেষ্টা করো। আমরা update ওকে, জানাবো আমি দ্রুত আপনাকে। আমাকে আপডেট জানাবো, ঠিক আছে? আমি এজেন্সিতে কথা বলে রাখবো, জাস্ট টিকিট কেটে ফেলে বার করে বস দেন। আমাদের জন্য বাইরে দোয়া আর করবেন, খালি আমরা বলি। যাতে ভালো ক্লায়েন্ট ওকে, করতে পারি। ঠিক আছে। ওকে, তোমার প্রতি আমার চেয়ে বেশি বিশ্বাস তোমার প্রতি, তুমি পারবা, তুমি দালাল হিসেবে 100-100। মনির, জি চেয়ারম্যান সাহেব। আজকাল কি খবর আসছে এগুলা দেখে মাথাটা আমার কাজ করতেছে না। দেশের কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি কাকা, ভালো আছি, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কি অবস্থা তোমার? কাকা আব্বা মারা যাওয়ার পর কাকা দিনকাল খুব কষ্ট হচ্ছে। ও, তো তোমার বাপটা তো মারা গেছে শুনলাম, খুবই ভালো মানুষ ছিল, মারা গেছে। তোমার মার কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছে। কি ব্যাপার, কি নিয়ে আসছো? আসছিলাম ওই আমাদের দক্ষিণ পাড়ার জব্বার আছে না, হ্যাঁ। জব্বার আমাকে ওই বিদেশ নেওয়ার জন্য বলছিল আর কি, যে ফিরি দিচ্ছে না কি দিচ্ছে কাকা, এখন জব্বার আছে না, এই জব্বার কাকা আমাকে। কি জব্বার? জব্বার তো সে একটা দালাল, সে এসব করে আমার এলাকায় 50 ছেলের জীবন নষ্ট করছে। তো এলাকায় 20টা কি বিচার কাকা? করছি আমি। কাকা। কাকে দিয়ে যাবা? কি পাইছো তুমি? আর জব্বার তো আমাকে অনেক ভুলভাল বুঝিয়েছে। কি বুঝাইছে জব্বার তোমাকে? এই চারিত্রিক সনদ প্রথম নেওয়ার জন্য বলছে আপনার কাছ থেকে। আর কে চাইতে শোনো, জব্বার এই পর্যন্ত দেশ থেকে 50টা ছেলেকে নিজে 50টা ছেলের জীবন শেষ সর্বহারা হয়ে বলে আমি ঘুরতেছে এখন। কি বলেন কাকা? হ্যাঁ, তুমি ওকে আমার কাছে নিয়ে এসো, যাও আচ্ছা কাকা। যাও, ওকে আমি ওর সাথে কথা আছে। এই জিলানি, তোমার ভাই এরকম ভিসা দিমু, তোমার আর এখানে কৃষি কাজ করা লাগবে না, এখানে যাইবা, এসে চলে থাকবা, মাসে 2 লক্ষ টাকা করে তুমি বাড়িতে পাঠাইবা, বুঝছো? আর কোনো ইয়ে হবে না, বুঝছো নি? তাহলে কি বুঝলা? তাহলে এই জব্বর, চেয়ারম্যান সাহেব ডাকে। জি চেয়ারম্যান সাহেব। জি জি এই ধরো। মানুষের কোন মারা খাও, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব আনছি। এই বস, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই বসো বসো বসো, এই বসো বসো বলছি, বসো।
তুমি কি পাইছো 10 টাকা? এই ইয়া কোথায়? ইয়া কোথায়? আমাদের ভুক্তভোগী কে? কি যেন তোমার নাম? জামাল জামাল, আমার এলাকার জামাল। খুব অসহায় একটা ছেলে। ওকে তুমি কি ফন্দি পাকাইছো? এই কি চেয়ারম্যান সাহেব, এলাকাটা তুমি শেষ করছো মিয়া। এলাকাতে 50টা ছেলের জীবন নষ্ট করছো তুমি। সব নিঃস্ব আজকে। আবার তুমি এলাকার নতুন করে এলাকার পোলাপাইনকে তুমি শেষ করতে চাইতেছো। কি পাইছো তুমি তার সাথে? আর কোনো কথা বলবো না মিয়া। এই ওকে তুমি আর যেন তোমাকে আমার এলাকায় আর যেন না দেখি। তুমি কানে ধরো। কানে ধরো মিয়া। কানে ধরো। এই গ্রাম পুলিশ কো। এই মানে ওকে এখন এই মুহূর্তে ওকে দেশ এই এলাকা ছাড়া করে দিয়েছো। যাও যাও। এরকম দালাল আমাদের প্রত্যেকটি সমাজে একজন একজন করে এরকম দালাল রয়েছে। এরা আমাদের সমাজের ক্যান্সার। এদের কারণেই প্রত্যেকটি পরিবার নিঃস্ব হয়ে যায়, প্রতিটি পরিবার রাস্তায় বসে। আপনারা সবাই এদেরকে প্রতিহত করবেন, সবাই একসাথে হয়ে।